খলাকাল ইনসান, ইনসান সৃষ্টি করেছেন তিনি, যিনি হলেন রহমান। আল্লামাহুল বায়ান, তিনি শিখিয়েছেন আমাদেরকে বয়ান। বলেন তো তিনি কে? তিনি কে? বন্ধুরা রে আমার, বলতেছিলাম যেই লোকটা মসজিদে যায় সবার শেষে, চলে আসে সবার আগে, এই লোকটা দোকানে পাটে, রাস্তাঘাটে, হাটে বাজারে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ভালো ভালো মানুষদের সমালোচনা করে। শুধু ইমাম সাহেবের না, ভালো ভালো মানুষের সমালোচনা করে। আমি তাকে দোষ দিচ্ছি না, ওই ভাইটা বুঝে না একজন ইমাম সাহেবের দাম কত, একজন নায়েবে নবীর দাম কত, ভাইটা এখনো বুঝতে পারে না। আসেন আল্লাহর হাবিবের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রওয়ায়াত করেন। এক মুসলমান বাবাজিরা রে আমার, ইমাম জামি তিরমিজি ওনার জামে তিরমিজির মধ্যে হাদিসটাকে নকল করেছেন। আল্লাহর হাবিবের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি। আল্লাহর হাবিব থেকে তিনি কথাটা সরাসরি শুনেছেন। সামিআতু, আমি শুনেছি। আবু দারদা বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি কি, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা, যারা ইলম অন্বেষণ করার জন্য কোন রাস্তায় বের হয়ে যায়, তাহলে কি হয়, সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ পাক বলেন ওই রাস্তাটা আর সাধারণ রাস্তা থাকে না। ইলম অন্বেষণ করার জন্য যারা আমার পথে বের হয়ে গেছে, আমি আল্লাহ তাদেরকে ওই জান্নাতের পথে অতিবাহিত করে দিই। তলেবে ইলমদের দাম আছে না নাই? আছে না নাই? হাদিসের কথায় শুনবো না মুখস্থ কথায়? আসেন বাবা, মনোযোগ আছে না নাই? আছে নেই? মনোযোগ লাগবে বাবাজিরা। রাসূল আমার বলেন, যে বান্দাগুলা ইলম অন্বেষণ করার জন্য রাস্তায় বের হয়ে গেল, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা ছাড়লো, বাবা ছাড়লো, এ ভাইরা, এই যে ছোট ছোট বাচ্চাগুলা দেখেন তো, এদের বাবা মা সবাইকে এখানে আসেনি? আসেনি? তারা কোথায়? বাড়িতে। আর সন্তানগুলা আজকে এই মাহফিলে, সন্তানগুলা থাকে মাদ্রাসায়, সন্তানগুলা রাতের ৩টা বাজে আমরা যখন ঘুমাই, কোরআনের পাখিগুলো কোরআন শিখার জন্য মাদ্রাসায় উঠে যায়। দুনিয়ার পশু পাখিরা ঘুমায়, দুনিয়ার বাবা মায়েরা ঘুমায়, কিন্তু তাদের সন্তানগুলা মাদ্রাসায় কোরআন শিখে। বাবাজিরা রে, রাসূল আমার বলেন 10 বছরের আগ পর্যন্ত সন্তানগুলা এই যে মাদ্রাসার মধ্যে কোরআন পড়তেছে, এই যে সন্তানগুলা মাদ্রাসার মধ্যে নামাজ পড়তেছে, এদের উপর এখনো ইসলামের হুকুমত এখনো তাদের উপর প্রযোজ্য হয় নাই, এখনো শরীয়তে মুহাম্মাদি এদের উপরে প্রযোজ্য হয় নাই। যেই মাত্র 10 বছর হয়ে যাবে, 10 বছরের পর থেকে এদের উপর শরীয়তের বিধান প্রযোজ্য হয়ে যাবে। এই যে 6 বছর, 7 বছর, 8 বছরের
বালকগুলা এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়ার জন্য তারা কি রাত কি দিন কি সকাল কি বিকাল কি দুপুর কি সন্ধ্যা সব সময় এরা কোরআনের বাগানের মধ্যে সময় কাটায়। আমার রাসূল বলে এদের উপরে তো শরীয়তের আইন প্রযোজ্য হয় না। এরা যে আমলগুলা করে, এরা যে কোরআন তেলাওয়াত করে, এরা যে নামাজ পড়ে, এরা যে রুকু দেয়, এরা যে সিজদা দেয়, সিজদার মধ্যে তাসবিহ পড়ে, এদের উপরে তো এখনো শরীয়ত প্রযোজ্য হয় না। তাইলে এদের আমলগুলা যাবে কোথায়? জানার দরকার আছে না নাই? এ বাবা, আপনার 7 বছরের বাচ্চা, তার উপরে এখনো নামাজ ফরজ হয় নাই, কিন্তু অনেক সময় বাবারা মসজিদে আসার সময় 7-8 বছরের বাচ্চাগুলা মসজিদে আসে কি আসে না? এই জন্য আমাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে, বিশেষ করে 6 বছর 7 বছর হয়ে গেলে এদেরকে নামাজের সময় মসজিদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই? এই ছোট কালে যদি আপনি আপনার ছেলেটাকে নামাজের প্রশিক্ষণ দিতে পারেন, এই শৈশবকালে যদি ছেলেটাকে মসজিদমুখী বানাইতে পারেন, বাবা ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বললাম, আপনার এই সন্তান কোনোদিন বেনামাজি হবে না। তাইলে বাবারে, এই ছোট ছোট বালক গুলা যে নামাজ পড়ল, এদের সওয়াব গুলা যাবে কোথায়? এই যে ফজরের আগে তাহাজ্জুদের সময় আমরা ঘুমাই, বাবা ঘুমায়, মা ঘুমায়, অন্য বড় বড় ভাইয়েরা বোনেরা ঘুমায়, এই বাচ্চাগুলো এই যে সামনে পৌষ মাসের শীত আসতেছে, এই শীতের রাতে থর থর করে অনেকে কাঁপবে, কিন্তু মাদ্রাসার তলেবে আলেম ছাত্ররা রাত্রি বেলায় উঠিয়া উজু করবে, তলেবে আলেমরা উজু করে তারা কোরআন তেলাওয়াত করবে। অনেক মাদ্রাসায় তাহাজ্জুদের প্রশিক্ষণ দেওয়া হয়, এরপরে ফজরের নামাজ পড়বে। এই যে আমলগুলা তারা করে, এই আমলগুলা কোথায় যায়? আবার রাসূল বলে গিয়েছেন, এই আমলগুলা তার আব্বা আম্মার আমল নামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই?